আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে স্বাগত জানাই। আজকের আমি দারুণ স্বাদের সাগুর পায়েস করে দেখাবো। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি সাগুর পায়েসটা বানাই। সাগুর পায়েস বানানোর জন্য আমি এখানে 500 দুধ নিয়েছি। এটা আমার লিকুইড দুধ। এবার আমি ভালো করে জাল করে নেব। দুধটা আমার এখানে ফোটানো হয়ে গেছে। আমি প্রায় 20 মিনিট ধরে দুধটা ভালো করে জাল করে নিয়েছি। এবার আমি এই সাগুগুলো দুধের মধ্যে দিয়ে দেব। এটা আমার 100 গ্রাম সাগু। সাগুটা আমি আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সাগুটা আগে থেকে ভিজিয়ে রাখার জন্য গরম দুধের মধ্যে ফেলতে কি সুন্দর মুক্ত দানার মতন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। এইভাবে যদি ভিজিয়ে কিছুক্ষণ ধরে ভিজিয়ে যদি এই দুধের সঙ্গে দেয়া যায়, সাগু পায়েসটা খুবই সুন্দর হয়, দারুণ টেস্টি হয় খেতে। এইভাবে হলো বন্ধুরা, আমার মতন একবার করে দেখবেন আমি যেইভাবে করছি। বন্ধুরা দেখা পাচ্ছেন আগেকার থেকে আমার দুধ আর সাগুটা কত ঘন হয়েছে। আর জাল দেওয়ার জন্য আমি যে এখানে 20 মিনিট ধরে ভালো করে জাল করে নিচ্ছি, দুধটা কেমন লালি লালি ভাব চলে এসেছে আর সাগুদানাগুলো মুক্তোর মতন হয়ে গেছে। এটা যত ভালো করে ফুটানো হবে দুধটা দারুণ হয় টেস্টি খেতে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আগেকার থেকে আরো কত ঘন হয়ে গেছে। এই যে একদম ঘন হয়ে গেছে। প্রায় আমার পায়েসটা অর্ধেকটা তৈরি হয়ে এসেছে। এবার আমি স্বাদ অনুযায়ী এই যে চিনি নিয়েছি, স্বাদ অনুযায়ী চিনি দেব। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সেইভাবে চিনিটা অ্যাড করবেন। চিনি দিয়ে আমি ভালো করে এইভাবে আরো কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। এবার আমি স্বাদ অনুযায়ী নুন দেব। এখানে আমার 10 গ্রাম কাজু বাদাম আছে। কাজু বাদামটা আমি আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আমি কাজু বাদামটা এইভাবে ভেঙে ভেঙে কুচি করে নিয়েছি, সেটাও আমি সাগু পায়েসের সঙ্গে অ্যাড করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সাগু আর দুধ দিয়ে যে পায়েসটা আমি বানাচ্ছি কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে। যেমন দেখতে লোভনীয় হয়েছে, তার থেকে খেতে আরো সুস্বাদু হয়। এখানে সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে হাফ চা চামচ এলাচ গুঁড়ো অ্যাড করছি। এলাচ গুঁড়োটা দেওয়ার ফলে সুন্দর একটা সেন্ট ওঠে আর পায়েসটা খেতেও খুবই সুন্দর লাগে। এখানে আমার পায়েসটা প্রায় হয়ে গেছে। এই সাগুর পায়েসটা খুবই হেলদি ফুড। যেসব বাচ্চারা খাবার খেতে চায় না, এইভাবে দুধ আর সাগু দিয়ে এইভাবে যদি বানিয়ে দেয়া যায়, বাচ্চারা খুশি মনে খেয়ে নেবে আর খুবই সুন্দর খেতে টেস্টি হয়, দারুণ। এইভাবে হলেও একবার বন্ধুরা বাসায় ট্রাই করে দেখবেন, খুবই খেতে ভালো লাগে। সাগুর পায়েসটা আমার এখানে একদম রেডি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এর থেকে বেশি ঘন আমি আর করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে যায়। আমার সাগুর পায়েস রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা।